গতকালকে আমার প্রোগ্রাম ছিল আফতাবনগরে। আমি সেখানে একটা পূজা মণ্ডপের পাশ দিয়ে একটা মেলা হচ্ছিল, মেলার পাশ দিয়ে যাচ্ছিলাম। আমি দেখতেছি 100% লোক যদি সেখানে থাকে, এর মধ্যে 80% লোক তারা সবাই মুসলিম, একেবারে হিজাব করা নারী। তারা এখানে আসছে লাড্ডু কিনবে, অথবা নাড়ু কিনবে, অথবা একটু মুরালি কিনবে। এগুলো কেনার জন্য সবাই ভিড় করতেছে এক হিসাবে, এবং উপরে বড় করে লেখা সার্বজনীন উৎসব। কোন উৎসবকে আপনি সার্বজনীন রূপ দিতে পারবেন না। আপনি তো আমার লাইলাতুল কদরকে সার্বজনীন মনে করেন না। একজন হিন্দু ভাই আমার লাইলাতুল কদরের ভিতরে সে আসে না। একজন হিন্দু ভাই বছরে আমার দুটি ঈদ, ঈদ উল ফিতর এবং ঈদ উল আদহা, এই দুই ঈদের ভিতরে তারা আসে না। কিন্তু তাদের উৎসবকে সার্বজনীন বলে আমার দেশের কোমলমতি, আমার দেশের সাধারণ মানুষ, আমার দেশের এক শ্রেণীর যারা ইসলাম পরিপূর্ণ বোঝে না, তাদেরকে নানাভাবে মিসগাইড করছে। এই নানাভাবে মিসগাইড করাটাকে এখন সুযোগ হিসাবে কাজে লাগাচ্ছে তৃতীয় পক্ষ। তারা সেখানে নিয়ে দাঁড় করিয়ে দিয়েছে যে একটুখানি অসুবিধা নাই, একটা সঙ্গীত হোক না। সেই সঙ্গীতের ফাঁকে দু একটা কলিতে যখন ইসলামকে সার্বজনীন বলা হয়েছে, এটা তো আগুন ধরে গেছে যে ইসলামকে সার্বজনীন বলতেছেন পূজার মধ্যে এসে। তার মানে পূজার ভিতরে আপনি ইসলামকে প্রমোট করছেন, অথচ ওই পূজার নামের মধ্যেই দেওয়া শ্রী শ্রী সার্বজনীন যে পূজা, তাদের যে পূজাকে সার্বজনীন বলা হচ্ছে, ওই পূজার ভিতরে মুসলমান গিয়ে যখন ইসলামকে সার্বজনীন বলেছে, এখানে এখন এত পরিমাণ বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। এটা আমি বলবো একেবারে সুপরিকল্পিত, মাস্টার প্ল্যান করা একটা পরিকল্পিত বিশৃঙ্খলা। এটির ব্যাপারে এখনই সজাগ হতে হবে। আপনাকে এই দায়িত্ব ইসলাম দেয় নাই, সেখানে গিয়ে আপনি ইসলামের কথা বলবেন। হ্যাঁ, ধর্ম উপদেষ্টা যখন সেখানে যাবেন, তিনি বলবেন যে আমার দায়িত্ব হচ্ছে আপনারা পূজা পালন করবেন, আমার দায়িত্ব হচ্ছে এই পূজা পালনের ক্ষেত্রে সার্বিক নিরাপত্তা থেকে শুরু করে যতটুকুন পারি আপনারা ভালোভাবে পূজা করবেন, কোনো বিশৃঙ্খলা করবেন না। এই পূজার ভিতরে আশেপাশে কোনো মদ থাকবে না, পূজার ভিতরে আশেপাশে কোনো জুয়া থাকবে না, পূজার ভিতরে আশেপাশে কোনো অশালীন কর্মকাণ্ড হবে না। এই সার্বিক বিষয়ের নিশ্চয়তা দেওয়ার দায়িত্ব আমি ধর্ম উপদেষ্টার। কারণ আমি আপনারও ধর্মের উপদেষ্টা, ইসলামেরও ধর্মের উপদেষ্টা, খ্রিস্টানদেরও ধর্মীয় উপদেষ্টা। আমি সবার ধর্ম উপদেষ্টা হিসাবে সবার দায়িত্ব পালন করব। কিন্তু খেয়াল রাখতে হবে কোনোভাবে আমার ইসলামকে ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়, এমন কোনো কাজ আমার দ্বারা করা জায়েজ হবে না, হারাম হবে, পরিষ্কার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ জাতীয় মুখালাতা, পরিষ্কার এ জাতীয় মিশ্রণকে নিষেধ করেছেন। এক সময় আমরা একটা স্লোগান শুনতাম, ধর্ম যার যার, উৎসব সবার। এই